নির্বাচনে অংশগ্রহণ করেছেন তো বহুবার। নির্বাচনে অংশগ্রহণ করেছি, কিন্তু আমি নোটায় ভোট দিয়েছি। বহরমপুরে 2024 এসে কি মনে হচ্ছে ভোটের আগে? আমার তো মনে হচ্ছে আবার কংগ্রেস আছে। লড়াই কি হাড্ডাহাড্ডি? এখানে যে যারা ভোটার আছে তারা কংগ্রেসকে। এটা কখনোই সম্ভব নয়। শাসক দলের যতই হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিদি আসলে ভাইয়ের বেকার। আমাদের ভূমিপত্র অধীর চৌধুরী, ওনার সঙ্গে আমাদের একটা আলাদা ফিলিংস জড়িয়ে আছে। জিতবে মনে হয়, আশা করা যায়। নিউজে সকলকে জানাই স্বাগতম। 2024 লোকসভা কেন্দ্র বহরমপুর। 2024 সালে তিনমুখী লড়াই বহরমপুর লোকসভা কেন্দ্রে। তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্রিকেটার ইউসুফ পাঠান এবং অধীর রঞ্জন চৌধুরী। কংগ্রেস প্রার্থী দীর্ঘদিন ধরে জয়লাভ করে আসছেন অধীর রঞ্জন চৌধুরী এবং বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডক্টর নির্মল সাহা। তিন দলের হাড্ডাহাড্ডি লড়াই শেষে শেষ হাসি হাসবে কে, অর্থাৎ বহরমপুর জয়লাভ করবে কে। তো সেখানকার জনগণ অর্থাৎ কি বলছে, সেখানকার মানুষদের আমরা তিনটি প্রশ্ন করেছিলাম, তার জবাব সেখানকার মানুষজন। তো আমরা বহরমপুর মানুষজনদের প্রথম প্রশ্ন করেছিলাম, অধীর চৌধুরীর কাজে কি বহরমপুর লোকসভা কেন্দ্রের মানুষজন খুশি, অর্থাৎ দীর্ঘদিন যে সংসদ রয়েছেন অধীর চৌধুরী, তো এই কাজকর্মে কি বহরমপুর লোকসভা কেন্দ্রের মানুষজন খুশি রয়েছে। তার জবাবে মানুষ কি উত্তর দিয়েছে, তো চলুন দেখে নিই। 40% মানুষ বলছে হ্যাঁ আমরা খুশি, অর্থাৎ অধীর চৌধুরীর কাজে, এবং 37% মানুষ বলছে না আমরা খুশি নয়, এবং 23% মানুষ বলছে কিছু বলতে পারবো না, অর্থাৎ কোনো উত্তর দেয়নি। আমরা দ্বিতীয় প্রশ্ন করেছিলাম, রাজ্য সরকারের যে বিভিন্ন ধরনের প্রকল্প রয়েছে, খাদ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, এই সমস্ত প্রকল্পের সুবিধা কি বহরমপুর লোকসভা কেন্দ্রের মানুষজন পান। তার 55% মানুষ বলছে হ্যাঁ আমরা পাই, অর্থাৎ আমরা রাজ্য সরকারের কাজে আমরা খুশি, এবং 38% মানুষ বলছে না আমরা খুশি নয়, এবং 7% মানুষ বলছে কিছু বলতে পারবো না। আমরা শেষ প্রশ্ন করেছিলাম, অধীর চৌধুরী এবং ইউসুফ পাঠান দুই হেভিওয়েটের মধ্যে কি 2024-এ হাড্ডাহাড্ডি লড়াই দেখা যেতে পারে বহরমপুর লোকসভা কেন্দ্রে। সেখানকার মানুষজন কি উত্তর দিয়েছে আমরা যদি দেখে নিই। 60% মানুষ বলছে হ্যাঁ 2024-এ হাড্ডাহাড্ডি লড়াই হবে বহরমপুর লোকসভা কেন্দ্রে। 25% মানুষ বলছে না হাড্ডাহাড্ডি লড়াই হবে না, এবং 15% মানুষ বলছে কিছু বলতে পারবো না, অর্থাৎ কোনো উত্তর দিতে চায়নি। তো এবার আমরা দেখে নেব 2021 সালে 7টি বিধানসভা, অর্থাৎ 7টি কেন্দ্রের বিধানসভা নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেয়ে কোন কোন বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছিলেন, অর্থাৎ কোন দল এগিয়ে রয়েছে, কোন দল দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে। যেমন আমরা দেখে নেব ভরতপুর বিধানসভা কেন্দ্র 2021 সালে নির্বাচনী ফলাফল। 2021 সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভোট পায় 96,226টি এবং 51%, এবং 43,000 ভোটে জয়যুক্ত হন। দ্বিতীয় স্থানে থাকে অর্থাৎ বিজেপি প্রার্থী 53,143টি ভোট পায় এবং 28%, এবং কংগ্রেস অর্থাৎ তৃতীয় স্থান হয় এবং 16% ভোট পায় এবং 30,000। পরবর্তী বিধানসভা কেন্দ্র বহরমপুর। 2021 সালে বিধানসভা নির্বাচনের ফলাফলে তৃণমূল কংগ্রেস পায় 62,488টি ভোট এবং 32%, এবং বিজেপি প্রার্থী পায় 89,310টি ভোট এবং 45%, এবং কংগ্রেস এবং তৃতীয় স্থান হয় এবং 20% ভোট পায় এবং 40,166টি। তো এই বহরমপুর বিধানসভা থেকে 2021 সালে নির্বাচন হয়ে জয়লাভ করে বিজেপি প্রার্থী 26,000 ভোটের ব্যবধানে জয়যুক্ত হয়, অর্থাৎ ভোট কাটাকাটির ফলে এই আসনটি বহরমপুর লোকসভা বিধানসভা ক্ষেত্রটি 2021 সালে জিতে যায় বিজেপি প্রার্থী। পরবর্তী বিধানসভা কেন্দ্র বারান বিধানসভা কেন্দ্রের 2021 সালের ফলাফলটি কেমন হয়েছিল আমরা যদি দেখে নিই। তৃণমূল কংগ্রেসের প্রার্থী 81,890টি ভোট পায় এবং 46%, এবং 2,749 ভোটে জয়যুক্ত হয়। বিজেপি প্রার্থী সেকেন্ড পজিশন থাকে এবং 79,141টি ভোট পায় এবং 45%, এবং কংগ্রেস প্রার্থী তৃতীয় স্থান হয় এবং 12,260টি ভোট পায় এবং 7%। তো বারান আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়যুক্ত হয়। পরবর্তী বিধানসভা কেন্দ্র রেজিনগর বিধানসভা আসন থেকে 2021 সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী
18,494টি ভোট পায় এবং 56% এবং 68,268 ভোটে জয়লাভ করে। বিজেপি সেকেন্ড পজিশনে হয়, 24% ভোট পায় এবং 50,226টি। কংগ্রেস তৃতীয় স্থান হয় এবং 18% ভোট পায় এবং 37,282টি। তো রেজিনগর আসন থেকে জয়লাভ করে তৃণমূল প্রার্থী। পরবর্তী বিধানসভা কেন্দ্র নওডা বিধানসভা 2021 সালের ফলাফলটা যদি আমরা দেখি, তৃণমূল কংগ্রেস প্রার্থী 1,17,684টি ভোট পায় এবং 58%, 74,000 ভোটের ব্যবধানে জয়লাভ করে এবং 43,531টি ভোট পায় বিজেপি প্রার্থী এবং 22%, 31,588 ভোট পায় কংগ্রেস প্রার্থী এবং 16%। পরবর্তী বিধানসভা কেন্দ্র বেলডাঙ্গা আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী 1,12,068 ভোট পায় এবং 55%, 53,000 ভোটের ব্যবধানে জয়লাভ করে। 59,030টি ভোট পায় বিজেপি প্রার্থী 29% এবং তৃতীয় স্থান হয় কংগ্রেস প্রার্থী 13% ভোট পায় এবং 26,949টি। পরবর্তী বিধানসভা কেন্দ্র কান্দি আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী 95,399টি ভোট পায় এবং 51% এবং 38,080 ভোটে জয়লাভ করে। 57,319টি ভোট পায় বিজেপি প্রার্থী এবং 31%। তৃতীয় স্থান অধিকার করে কংগ্রেস প্রার্থী 27,555টি ভোট পায় এবং 15%। তো 7টি বিধানসভা আসনের মধ্যে দখল করে তৃণমূল কংগ্রেস 6টি এবং বিজেপি 1টি। তো তৃতীয় স্থান হয় কংগ্রেস প্রার্থী। তো সেই ক্ষেত্রে 2024 ঠিক কেমন ফলাফল হবে আপনারা কমেন্টে অবশ্যই রায় জানাবেন।